আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি লাবণী অধিকারী। সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও আজ থেকে শুরু হয়েছে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। গোপালগঞ্জের সকাল 10টায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। আজ জেলার 1,76,560 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলার 7টি স্থায়ী ও 1,676টি অস্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এদিকে ফরিদপুরে সকাল 8টা থেকে শুরু করে ভিটামিন A+ ক্যাম্পেইন। এ উপলক্ষে গতকাল সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডক্টর মাহমুদুল হাসান জানান, জেলার 2,041টি কেন্দ্রে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 3,18,501 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি বলেন, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে। এ সময় 6 থেকে 11 মাস বয়সী শিশুদের নীল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন A ক্যাপসুল দেওয়া হবে। ক্যাম্পেইন সফল করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিশ্ব পরিবেশ দিবস 2026 উপলক্ষে ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে ফরিদপুর কবি জসিমউদ্দিন স্মৃতি জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আফজাল হোসেন খান পলাশ। বৃক্ষরোপণ কর্মসূচিতে সবাইকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নড়াইলের লোহাগাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে কচুবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 8 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের হাজরাপুর সহকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে 2 দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে। গতকাল উদ্বোধন হওয়া এই ক্যাম্পে চক্ষু, গাইনি ও মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগীদের সেবা দিচ্ছেন। বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি রোগীদের বাছাই করা হচ্ছে। আয়োজকেরা জানান, 2 দিনে প্রায় 1,500 রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যাদের অস্ত্রোপচার প্রয়োজন তাদের রাজধানীতে বিনামূল্যে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। আয়োজকদের মতে, অসচ্ছল মানুষদের কাছে বিশেষায়িত চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খেলার খবর, ক্রিকেট। মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে শরীয়তপুরের নড়িয়ায় শৌলপাড়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শৌলপাড়া ইটভাটা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় নড়িয়া ভিক্টোরিয়ান্স একাদশ ও বটতলা ক্রিকেট একাদশ। প্রথমে ব্যাট করে নড়িয়া ভিক্টোরিয়ান্স 15 ওভারে 181 রান সংগ্রহ করে। জবাবে বটতলা ক্রিকেট একাদশও 181 রান সংগ্রহ করলে ম্যাচটি ড্র হয়। খেলা শেষে টুর্নামেন্টের পরিচালক এরশাদ দেওয়ান বলেন, দীর্ঘ 15 বছর পর এই আয়োজনের মূল লক্ষ্য ছিল যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা। ফাইনাল খেলা উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।